কারা অধিদপ্তরের কারারক্ষী পদে 472 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কারা এই পদে আবেদন করতে পারবে এবং ঘরে বসে কিভাবে আবেদন করে নেবেন। সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। কারারক্ষী পদে 450টি এবং মহিলা কারারক্ষী পদে 22টি, সর্বমোট 472টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 9 এপ্রিল সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 30 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। আপনারা যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন তারা এই ভিডিও দেখে নিজে নিজে অনলাইনে আবেদন করে নেবেন। আর যারা আবেদন করতে পারেন না তারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ডিফেন্সের চাকরির আপডেট সহ সকল চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। কারারক্ষী পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এনআইডি অথবা এনআইডি পাওয়ার অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ড প্রাপ্তির স্লিপ বা কপি কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনি কারারক্ষী পদে আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য আপনার বয়স 1/4/2026 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে 1 এপ্রিল 2026 তারিখ এই সময়ের মধ্যে আপনার বয়স 18 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 21 বছর এর মধ্যেই হতে হবে। এর একদিন বেশি অথবা কম হলেও আবেদন করা যাবে না। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য আপনাকে এসএসসি বা সমমান পাস হতে হবে। আপনার হাইট 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বুকের মাপ ছেলেদের জন্য 2 ফুট 8 ইঞ্চি এবং ওজন ন্যূনতম 52 কেজি। মহিলাদের ক্ষেত্রে একইভাবে এসএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 2 ফুট 6.24 ইঞ্চি হতে হবে। ওজন মিনিমাম 45 কেজি থাকতে হবে। এখানে আরও আবেদনের শর্তাবলী দেওয়া আছে, সকল শর্তাবলী আপনারা ভালো করে পড়ে নেবেন। আবেদন করার জন্য সরকারি পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 6 টাকা, টোটাল 56 টাকা পেমেন্ট করতে হবে। পরীক্ষা পদ্ধতি হচ্ছে প্রথমে আপনাদের শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে। এর মধ্যে থাকবে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রুফ ক্লাইম্বিং। এই পরীক্ষার মধ্য দিয়ে আপনার প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা সম্পন্ন হবে। যারা প্রাথমিক শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষাটি এমসিকিউ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর যারা মৌখিক পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন তাদেরকে এই কাগজগুলো জমা দিতে হবে। আবেদন করার জন্য আপনারা প্রথমে freezone.teledoc.com.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর অনগোয়িং সার্কুলারে ক্লিক করবেন অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। সার্কুলারটা সিলেক্ট করে দেবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি যদি ছেলে হন তাহলে কারারক্ষীতে সিলেক্ট করবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে মহিলা কারারক্ষীতে সিলেক্ট করবেন। আপনি যদি অল জবসের প্রিমিয়াম ইউজার হন তাহলে ইয়েস দিবেন, আর নাহলে নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার আবেদন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে যা যা তথ্য আছে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম সহ আপনার ব্যক্তিগত সকল তথ্য, পাশাপাশি আপনার একাডেমিক তথ্য, সকল তথ্য দিয়ে আপনি আপনার আবেদন ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন কপির প্রিভিউ দেখতে পাবেন। এরপর আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পন্ন। আবেদন কমপ্লিট হওয়ার পর আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন ফিটা পেমেন্ট করতে হবে। এই ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।